সোনালি ক্রিস্পি আবরণে মোড়া, ভেতরে নরম মায়া টুনা ফিশ কাবাব এক কামড়েই মন ভরে যায়। ক্রিস্পি বাইরেটা, ভেতরে সফট আর জুসি। আজকে আমি বানাচ্ছি আমার সিগনেচার টুনা ফিশ কাবাব, আর বিশ্বাস করো এটা একবার খেলে রেস্টুরেন্ট কাবাব ভুলে যাবে। আর শেষে বলবে টুনা ফিশ কেন এত হেলদি। সো ওয়াচ টিল দ্য এন্ড। তো চলো শুরু করি। এই রেসিপিটা বানাতে আমি নিয়েছি 2 ক্যান টুনা ফিশ। ভালো করে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনেপাতা কুচি, আর সাথে 2 টুকরো লেবু। আর এখানে আমি 2টা আলুকে ভালো করে ম্যাশ করে রেখেছি। সব ইনগ্রেডিয়েন্ট খুব সিম্পল, কিন্তু টেস্ট হবে নেক্সট লেভেল। প্রথমে একটা বলে আমি টুনা ফিশ নিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করলাম লবণ আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। নাও হলুদ, মরিচ আর ধনিয়ার মিক্স গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর এখন সামান্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা লেবুর রস। দিয়ে দিলাম ম্যাশ পটেটো। এটা কাবাবটাকে নাইস বাইন্ডিং দেবে। এখন একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর ধনেপাতা দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করব। সাথে দিয়ে দিলাম একটি ডিম। নাও দেখতে পাচ্ছ মিক্সচারটা পারফেক্টলি সফট, কিন্তু শেপ করার মতো এটাই পারফেক্ট টেক্সচার। এখন ছোট ছোট করে পোরশন নিয়ে কাবাব শেপ করে নিয়েছি। কি দেখে কি মনে হচ্ছে? এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে না? টুনা ফিশ শুধু টেস্টি না, সুপার হেলদিও। হাই প্রোটিন, বডি স্ট্রং রাখে। ওমেগা 3 হার্ট আর ব্রেনের জন্য খুব ভালো। লো ফ্যাট, ডায়েট ফ্রেন্ডলি। ভিটামিন ডি অ্যান্ড B12 ইমিউনিটি বুস্ট করে। তাই এটা শুধু স্ন্যাক্স না, হেলদি চয়েসও। নাও কাবাবগুলোকে ডিমে ডিপ করে বিস্কুট ক্রাম্বসে কোট করছি। এই কোটিংটাই কাবাবটাকে এক্সট্রা ক্রিস্পি বানাবে। এই স্টেপটা স্কিপ করবে না, এটাই ক্রাঞ্চ ম্যাজিক। নাও চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। এখন তেলটাকে হালকা হিট করব। কাবাবগুলোকে খুব আলতোভাবে এক এক করে দিয়ে দিলাম। নাও মিডিয়াম হিটে ফ্রাই করছি। এই সিজলিং সাউন্ডটাই হ্যাপিনেস। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কাবাবটা কিন্তু ভেঙে যেতে পারে।
few moments later. Wow, look at this. Crispy outside, inside soft. আমার বর কিন্তু যতবারই খায় আর বলে এটা কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম নয়। তোমরা অবশ্যই ট্রাই করবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।